ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে দুই-একটি দল, বলছেন আমিনুল হক। ৫৪ বছরে নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে গেছেন, বলছেন সাদিক কায়েম। এবং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বলছেন জামায়াতের আমির। সর্বশেষ জানাবো, ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি, মন্তব্য রুহুল কবির রিজভীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে দুই-একটি দল, বলছেন আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, দেশের দুই-একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এসব দল ৫ আগস্টের আগে জনগণের পক্ষে রাজপথের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি। রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন আমিনুল হক। তিনি ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আমিনুল হক বলেন, যারা আজ নিজেদের ইসলামিক দল বলে পরিচয় দেয় তারা গত ১৭ বছর কোথায় ছিলেন? ৫ আগস্টের পর তাদের নতুন রূপ দেশবাসী দেখল। ১৯৭১ সালে জাতি তাদের পরিচয় দেখেছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত রাজাকার হিসেবে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে আমিনুল হক বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের হয়ে রূপনগর হয়ে ইস্টার্ন হাইজিং এলাকায় গিয়ে শেষ হয়। ৫৪ বছরে নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে গেছেন, বলছেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে ভালো কাজ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা হবে। গত ৫৪ বছরে অনেক রাজনৈতিক নেতা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে জনগণের কথা ভুলে গেছেন। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনিরের সমর্থনে আয়োজিত যুব গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিশির মনির জুলাই আন্দোলনের পরামর্শক ও নীতি নির্ধারকদের একজন এবং মাঠ পর্যায়ের অন্যতম নেতা। শিশির মনির শুধু দিরাই সাল্লাম নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা। নির্বাচিত হওয়ার আগে এলাকায় ব্রিজ, সড়ক ও ক্রীড়া কার্যক্রম সহ নানা উন্নয়ন উদ্যোগ গ্রহণ করে শিশির মনির নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। সাদিক কায়েম দাবি করেন, শিশির মনির তার প্রচেষ্টা ও কাজের মাধ্যমে দেশের ৬৪ জেলায় দিরাই সাল্লাকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বলছেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, ৮ দলের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে। ঐতিহাসিক লালদিঘির ময়দানে ৮ দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের জুলাই আগস্টের আগ পর্যন্ত মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ অবিচার ও নির্যাতনের শিকার হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের উন্নয়ন করেছিল, রাস্তাঘাট তৈরি করেছিল রডের বদলে বাঁশ দিয়ে। বাংলাদেশের টাকা লুট করে সিঙ্গাপুরে গিয়ে তারা ব্যবসা শুরু করে দিয়েছে। শাপলা চত্বরে অসংখ্য মাওলানাকে হত্যা করা হয়েছিল। এরপর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন, কেউ মারা যায়নি, রং ছিটিয়ে রেখেছিল। মানুষ খুন করার পর আবার মানুষের রক্ত নিয়েও তাদের উপহাস। এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। আওয়ামী লীগ রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতেই ক্ষমতা থেকে বিদায় নিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, তারা ২০০৯ সালে ক্ষমতায় এসে ওই বছরের ফেব্রুয়ারির ২৫ ও ২৬ তারিখ ঢাকার পিলখানায় বিডিআর হেডকোয়ার্টারে প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমিক ও চৌকস সামরিক অফিসারদের হত্যা করার মাধ্যমে তাদের শাসন শুরু করেছিল। ২০২৪ সালের জুলাই আগস্ট গণ আন্দোলনে ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিকের বুকে গুলি চালিয়ে কারি কারি লাশ ফেলে দিয়ে যখন সামাল দিতে পারেনি, তখন বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না। তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদকে নতুন করে দাঁড়াতে দেওয়া হবে না, কোনো ফ্যাসিবাদকে বরদাস্ত করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। ৫ আগস্ট বিপ্লবের পরদিন থেকে একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত আছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে।
আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে ঘোষণা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই ঐক্য আমাদের জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে আবারও ৫ আগস্ট সংঘটিত হবে বলে হুঁশিয়ার করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি, বলছেন রিজভী। বড় ধরনের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে তিনি বলেন, এদেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকের তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার। দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া চালু হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবেন। এতে আর কোনো ভেদাভেদ থাকবে না। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার ইউনুস আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল সহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।